আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, চমৎকার একটি বিষয় যা আপনার জীবনের কে পরিবর্তন করে দিবে, আপনার জীবনকে একটি সাজানো গোছানো আল্লাহ খোদা ভীরুর পথে নিয়ে যাবে, তেমনি আপনার জীবনকে আলোকিত করে দিবে, জান্নাতে যাওয়ার জন্য আপনার রাস্তা সহজ করে দিবে, তেমন একটি বিষয়। তা বলা হচ্ছে যে তিনটি কাজ করলে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হবেন আপনি। এই তিনটি বিষয় কি জানতে হলে চোখ রাখুন আমাদের এই আজকের আলোচনায়। তো চলুন শুরু করা যাক, কি সেই আমল। তো কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হিসাব নেওয়া হবে, তার জীবনের কার্যাবলীর বিবরণ আমলনামায় লেখা থাকবে। যার আমলনামা ভালো কাজ বেশি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। যার আমলনামা মন্দ হবে, কাজ বেশি, মন্দ কাজ বেশি হবে, তার আমলনামা দেওয়া হবে বাম হাতে। তো ভালো ভালো কাজগুলো আমলনামায় যুক্ত করার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ব্যাপারে জিজ্ঞেস করতেন। সেরকম একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ বা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এরপর আমি আবারও বললাম, এরপর কোন কাজ? তিনি বললেন, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। এরপর আমি আবারও জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। এটি হচ্ছে বুখারী 502 এসে উল্লেখিত হয়েছে, মিশকাতে 568-তে উল্লেখিত হয়েছে। তো বলা হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যা আল্লাহ তাআলা বান্দাদের জন্য ফরজ করেছেন, যে ব্যক্তি নামাজের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময়ে নামাজ আদায় করবে এবং রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন। আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই, ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। এটি মিশকাত শরীফে উল্লেখিত হয়েছে 570 নম্বর হাদিসে। আর নামাজ একজন মুসলমানের পরিচয় নিশ্চিত করে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। মুসলিম 149। নামাজের মতো পিতামাতার খেদমতের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদেশ দিয়েছেন, তোমরা ইবাদত করো, আল্লাহ তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, আর সদ্য ব্যবহার করো মাতা পিতার সঙ্গে, নিকটাত্মীয়তার সঙ্গে, ইয়াতীম মিসকিন প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাসদাসীদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক ও অহংকারী। সূরা নিসা 36 আয়াত। কি রকম আচরণ করা হবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এটি সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। বলা হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তো জিহাদের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে মুজাহিদের তুলনা ওই রোজাদার ও নামাজ আদায়রত অবস্থায়
তেলাওয়াতকারীদের ন্যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত রোজা পালনে ও নামাজ আদায়ে নিমগ্ন থাকে। সুবহানাল্লাহ। বুখারী 2596, মিশকাত 3788-তে এই কথাটি উল্লেখিত হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।